বাংলাদেশ ক্রিকেটের জন্য আবারও দুঃসংবাদ। একসময় যারা একের পর এক জয় দিয়ে সমর্থকদের স্বপ্ন দেখাতো, সেই লাল সবুজের যোদ্ধারা আজ র্যাঙ্কিংয়ের তলানিতে। মাত্র কয়েক সপ্তাহ আগেই ৯ নম্বরে উঠেছিল দল, কিন্তু মাঠে না নেমেই হারালো সেই স্থান। কিভাবে এমন হলো? কারা এগিয়ে গেল বাংলাদেশের চেয়ে? চলুন জেনে নেই এই পতনের পেছনের গল্প। বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের জন্য সোমবার ছিল এক দুঃখের দিন। আইসিসির সর্বশেষ ওয়ানডে টিম র্যাঙ্কিং আপডেটে দেখা গেল বাংলাদেশ আবারও নেমে গেছে ১০ নম্বরে। মাত্র এক মাস আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে একটি জয়ের সুবাদে ৯ নম্বরে উঠে এসেছিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল, কিন্তু এবার মাঝে না নেমেই সেই উন্নতি হারিয়ে ফেলেছে তারা। এ পতনের কারণ মূলত অন্য দলগুলোর সাফল্য। ক্যারিবীয়রা অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ রোববার পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে। ২০১৯ সালের বিশ্বকাপের পর এই প্রথম এশিয়ার শক্তিশালী দলের বিপক্ষে এমন জয় এসেছে তাদের ঘরে। এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের রেটিং বেড়ে গিয়ে বাংলাদেশকে এক ধাপ পিছিয়ে দিয়েছে। ফলে তারা এখন ৯ নম্বরে আর বাংলাদেশ নেমে গেছে ১০ নম্বরে। শুধু বাংলাদেশ নয়, ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর র্যাঙ্কিংয়ে পতন হয়েছে পাকিস্তানেরও। কয়েকদিন আগেও ৪ নম্বরে থাকা দলটি এখন ৫ নম্বরে। তাদের জায়গা নিয়েছে শ্রীলঙ্কা, যারা এক ধাপ এগিয়ে ৪ নম্বরে পৌঁছেছে। বাংলাদেশের জন্য বিষয়টি হতাশাজনক হলেও নতুন কিছু নয়। ২০০৬ সালের পর একটানা ১.৫ যুগ র্যাঙ্কিংয়ে ২ অঙ্কে নামেনি বাংলাদেশ, কিন্তু চলতি বছরের মে মাসে সেই রেকর্ড ভেঙে যায়। ১০ নম্বরে নেমে যায় লাল সবুজের দল। জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয়ের কারণে আবারও ৯ নম্বরে ফেরা সম্ভব হলেও সেটি ছিল ক্ষণস্থায়ী সান্ত্বনা। বাংলাদেশের এই পতনের পেছনে আছে কয়েকটি বড় কারণ। প্রথমত, গত কয়েক বছর ধরে ওয়ানডেতে ধারাবাহিকতা হারিয়ে ফেলেছে দলটি। আগে যে দল নিয়মিত সিরিজ জিতত, এখন তাদের জয় পরাজয়ের অনুপাত অনেকটাই কমে গেছে। দ্বিতীয়ত, ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই স্থিতিশীলতা নেই। দলীয় গড় স্কোর নেমে এসেছে, আর গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলতেও হিমশিম খাচ্ছে বোলাররা। এছাড়া অন্যান্য দলগুলো যখন নিয়মিত বড় জয় পাচ্ছে, বাংলাদেশ তাদের সমানতালে এগোতে পারছে না। আইসিসির র্যাঙ্কিং সিস্টেমে প্রতিটি ম্যাচের ফলাফল এবং প্রতিপক্ষের শক্তি অনুযায়ী পয়েন্ট হিসাব করা হয়। তাই মাঠে না নেমেও র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসতে পারে যদি প্রতিদ্বন্দ্বী দলগুলো ভালো পারফরমেন্স করে। এবারও সেটাই হয়েছে। তবে এখনও সময় আছে বাংলাদেশ ক্রিকেটের হাতে। বিশ্বকাপ এবং আসন্ন সিরিজগুলোতে ভালো পারফরমেন্সের মাধ্যমে হারানো অবস্থান ফিরে পাওয়া সম্ভব। এজন্য প্রয়োজন দৃঢ় পরিকল্পনা, সঠিক দল নির্বাচন এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সঠিক সিদ্ধান্ত নেওয়া। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন উত্থান পতন নতুন কিছু নয়, তবে প্রতিবারই সমর্থকদের আশা থাকে একদিন লাল সবুজ পতাকা আবারও শীর্ষে উঠবে। প্রশ্ন একটাই, কবে ফিরবে সেই দিন?